এখন আমরা যে এলএনজি ইম্পোর্ট করি সেটার দাম প্রায় 70 টাকা, কিন্তু আমরা শিল্পে যে গ্যাস দিই সেটার দাম 30 টাকা। তো এই যে পার্থক্যটা ভর্তুকি গ্যাস পাওয়ার সেক্টরে 32,000 কোটি টাকা, এনার্জি সেক্টরে 20,000 কোটি টাকা, মোট 52,000 কোটি টাকা। আপনি যদি কিছু ভর্তুকি হিসাব করেন তাহলে দেখবেন যে এটা প্রায় 3,000 কোটি টাকা। প্রত্যেকটা মানুষকে এনার্জি সাবসিডি, যেটা বিদ্যুৎ এবং জ্বালানির জন্য যে সাবসিডি, সেটার পরিমাণ প্রায় 3,000 টাকা। এখন প্রশ্ন হলো যে কেন এমন হলো, আমরা কেন এই পরিস্থিতিতে আসলাম? এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আমরা যে কেন বেশি দামে এই বিদ্যুৎগুলো কেনা হলো, এগুলো এইসব চুক্তি কারা করেছেন এবং কেন করেছেন, সেই প্রশ্নটার জবাব আমাদেরকে পেতে হবে। এগুলো রীতিমতো এক্সটর্শনারি ট্যারিফ। তো এখন এখানে তো আমাদের বাংলাদেশি উদ্যোক্তারা আছে, বাংলাদেশি ব্যবসায়ীরা আছে, তারা কি একটু অনুশোচনা করেন যে জাতিকে যে তারা এই বিদ্যুতের উচ্চ মূল্য চাপিয়ে দিয়েছেন? তারা কি জাতিকে ক্ষতিপূরণ দেবেন তাদের আচরণের জন্য? এই প্রশ্নগুলো আমাদেরকে, এগুলো খুব অপ্রীতিকর প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে। এখন কি করা যায়? প্রথম হচ্ছে যে গ্যাসের আমাদের প্রায় 4,000 MMCFD গ্যাস দরকার, সেখানে আমাদের 3,000 MMCFD, আরো কম, 2,700-800। তো এই ঘাটতিটা আছে। তো এখন আপনি শিল্পোদ্যোক্তা হিসেবে কি করতে পারেন? আপনার যে কারখানার যে সংকট, সেটা মেটাতে কি করতে পারেন? এটা হচ্ছে যে অন্য অনেক সাজেশন দেওয়া আছে, কিন্তু আমি একটা স্পেসিফিক সাজেশন দিতে। সেটা হচ্ছে যে আমাদের ভোলাতে কিছু উদ্বৃত্ত গ্যাস আছে, প্রায় 60 থেকে 70 MMCFD। তো এইটা अगेन একটি মাত্র কোম্পানিকে দেওয়া হয়েছে। এটা নাম বলার দরকার নেই। কেন একটা কোম্পানিকে এটা দেওয়া হবে? এটা রাষ্ট্রের সম্পদ, কেন একটি মাত্র কোম্পানিকে ক্ষতিগুলো করতে দেওয়া হবে? তো এই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটাকে উন্মুক্ত করে দেব। আপনারা যদি গ্যাস যারা করতে চান, সেখান থেকে আপনারা এলএনজি করে আপনারা, এটা হচ্ছে সাময়িক সমাধান। না, সিএনজি এলএনজি দুটোই হয়, সিএনজি কিংবা এলএনজি যেটাই করতে পারেন, দুটোই হয়। তো সুতরাং মোট কথা যে কোনো ভাবে আপনারা আপনাদের কারখানার জন্য ব্যবহারযোগ্য করতে পারেন। আরেকটা হচ্ছে যে এই যে আমরা এই পরিস্থিতিতে আসলাম এই কারণে যে আমাদের থেকে প্রতিযোগিতা নির্বাচিত হয়েছে। কোন প্রতিযোগিতা ছিল না। আপনার সঙ্গে অমুকের পরিচয় আছে, বাস আপনি একটা পাওয়ার প্ল্যান্ট করে ফেললেন। আপনার কাছে অমুকের পরিচয় আছে, আপনি ভোলার গ্যাসের একচেটিয়া এনে দিলেন। তো আমরা যেটা করার চেষ্টা করছি যে আমরা উন্মুক্ত করে দিচ্ছি। এখন থেকে আপনারা জানেন যে 2010 সালের যে কালো আইন, যেটার মাধ্যমে এটা করা হতো, সেটাকে আমরা বাতিল করে দিয়েছি। কোর্ট এটাকে প্রথমে করেছিল, আমরা এটা সম্পূর্ণভাবে বাতিল করি। এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানির সাথে আর কোনো প্রক্রিয়া হবে না। এবং এটার সুবিধাটা অলরেডি আমরা এখনই পেতে শুরু করছি। যে আপনারা জানেন যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তারা তেল আমদানি করে। তো সেই তেল আমদানির ক্ষেত্রে ওখানে একটা শর্ত ছিল যে যারা তেল সরবরাহ করবেন বা তেল রপ্তানি করবেন, তাদের রিফাইনারি থাকতে হবে। তো আমরা দেখলাম যে এটা একটু রেস্ট্রিকটিভ। ওই জন্য
কারণ আপনি যে তেল সরবরাহ করতে হবে তার তো রিফাইনারি ছাড়াও অনেক বড় বড় দেখলাম আমরা অনেক বড় বড় বিশ্বে কোম্পানি আছে যারা রিফাইনারি নাই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মেট্রিক টন তেল সরবরাহ করে। তো আমরা বললাম কি ঠিক আছে রিফাইনারি থাকলে ভালো, রিফাইনারি না থাকলেও যদি আপনি বড় সরবরাহকারী হন মানে 5 লাখ 10 লাখ টন যদি সরবরাহ করে থাকেন তাহলে আপনি এই টেন্ডারে অংশগ্রহণ করবেন। আগে যেখানে 4 জন না 5 জন অংশগ্রহণ করতো এখন সেখানে এইবার গত ইয়েতে আমরা 12 জনকে পাই এবং আমরা 35% দাম কম পাই এবং এই যে একটা সমাজ একটা 1/4 অফ দ্য প্রকিউরমেন্টে আমরা 370 কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম। তো এই জন্য আপনারা কিন্তু এই যে একটু মনে রাখবেন যে যারা মনে করেন যে আমার সাথে দেখা করলেই একটা প্রকল্প পেয়ে যাবেন এই সেই যুগ নাই, কিংবা কারোর সঙ্গে বিদ্যুৎ বিভাগে কিংবা জ্বালানি বিভাগে কারোর দেখা করে আমরা আমাদের জনগণের জন্য ভ্যালু ফর মানি অর্জন করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং এটাই কিন্তু আপনারা চাওয়া উচিত। আপনারা যদি ব্যবসায়ী মহল যদি এটা চাইতেন তাহলে আজকে আমরা এই অবস্থায় আপত্তিত হতাম না।